বাবা দরিদ্র ভ্যান চালক, মেয়ে দৃষ্টি প্রতিবন্ধী। এবছর এসএসসিতে পেয়েছেন জিপিএ 5। গল্পটা যশোরের শার্শার দীঘা গ্রামের ভ্যান চালক সোহরাব হোসেনের মেয়ে আরিফার। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও স্বপ্নের পথে লড়ে চলেছেন আরিফা। ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান তিনি। আরিফার এই সাফল্যের পেছনে রয়েছে বহু ত্যাগ তিতিক্ষার গল্প। জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী আরিফার পথ চলা মোটেও সহজ ছিল না। চিকিৎসা করাতে পারেনি হতদরিদ্র পরিবার। ছোট্ট মাটির ঘর, ফেটে চৌচির দেয়াল, কোনো রকমে কষ্টে জীবন পার করছেন তারা। পাহাড়সম দারিদ্রতা আর প্রতিবন্ধকতা জয় করে এসএসসিতে সর্বোচ্চ জিপিএ পেয়েছেন আরিফা। পিএসসিতেও পেয়েছিলেন জিপিএ 5। চোখে দেখতে না পারায় লেখাপড়ার পথে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, তবে কখনো মনোবল হারাননি বলে জানান আরিফা। বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে চালিতাবাড়িয়া হাই স্কুলে যাওয়া আসার রাস্তা পারাপার সহ নানা কিছুতে সমস্যা হওয়ার কথা জানান তিনি। আমি আমার এক চোখে মোটেও দেখতে পাই না, আর একটা চোখে স্বল্প পরিমাণে দেখতে পাই। এই স্বল্প পরিমাণের দৃষ্টিতে আমার অনেক পড়াশোনা করতে কষ্ট হয়। বিশেষ করে রাত্রে যখন আমি একটা পড়া বারবার রিভিশন দিই, তখন তো এমন হয় যে আমি চোখে টেরই পাই না। আরিফা এবার কলারোয়া সরকারি কলেজে এসএসসিতে বিজ্ঞান বিভাগে হয়েছেন ভর্তি। বাড়ি থেকে কলেজের দূরত্ব 18 কিলোমিটার। প্রতিদিন কলেজে যাওয়া আসার খরচ 100 টাকার মতো। অনেক সময় টাকার অভাবে কলেজে যেতে পারেন না। সেই সঙ্গে রয়েছে পড়াশোনার আরও অন্যান্য খরচ। হিমশিম খেতে হচ্ছে ভ্যান চালক বাবার। আমি একজন দরিদ্র ভ্যান চালক। আমার 4টি ছেলে মেয়ে আছে। মানুষ পরিস্থিতিতে ভ্যান চালাই সব। কারণ এই ভ্যান চালাইয়ে আল্লাহ পাক আমারে এই পর্যন্ত তার খরচ জোগাড় তৌফিক দান করেছে। এদিকে এইচএসসির ক্লাস শুরু হলেও এখনো কেনা হয়নি সব বই। সহপাঠীদের কাছ থেকে বই ধার নিয়ে পড়ছেন। সেই সঙ্গে সামনের খরচ কিভাবে জোগাড় হবে তার শঙ্কা প্রকাশ করেন আরিফা। আমার প্রয়োজনীয় বই খাতা, এমনকি ইন্টারমিডিয়েট উঠেও বই খাতা কেনার সময় অনেক কষ্ট হয়েছে। পাশের বাড়ির কাছ থেকে টাকা হালাত করে বই খাতা কিনে এনেছি। এখনো অনেক বই বাকি আছে, সেগুলো এখনো আমি কিনতে পারিনি। আরিফার বাবা সোহরাব হোসেন বলেন, তিনি একজন হতদরিদ্র ভ্যান চালক। তার 4 ছেলে মেয়েকে লেখাপড়া করাতে গিয়ে প্রতিদিনই সংগ্রাম করতে হচ্ছে। এদিকে আরিফার মা ফিরোজা খাতুন বলেন, তার মেয়ে দৃষ্টি প্রতিবন্ধী, তবুও সে পড়াশোনা ছাড়েননি। আমার মেয়ে প্রতিবন্ধী, একটা চোখ নষ্ট। ওনার 2 দিন অন্তর শরীর খারাপ করে। যখন পড়ালেখার চাপ পড়ে তখন আমার এত কষ্ট হয় যে ওই মেয়ের পেছনে আমি টাকা খরচ করতে পারি না। আমার স্বামীও সংসার ঠিকভাবে চালাতে পারে না। এলাকাবাসীরা জানান, চালিতাবাড়িয়ার একজন কৃতি শিক্ষার্থী নাম আরিফা। আমি যেটা শুনেছি, তিনি তার দৃষ্টিতে সমস্যা আছে, এক চোখে দেখতে পারে না, আরেক চোখে খুব হাই পাওয়ার চশমা ব্যবহার করতে হয়। মেয়েটি অত্যন্ত মেধাবী। এবছর এইচএসসি পরীক্ষায় সে জিপিএ 5 পেয়েছে এবং সায়েন্সের স্টুডেন্ট। তার উচ্চতর পড়াশোনায় সে যদি ভালো কোথাও চান্স পান, তার পড়াশোনার জন্য যে আর্থিক সহায়তা দরকার হয়, আমরা চেষ্টা করবো উপজেলা প্রশাসন থেকে তাকে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য। আমার স্কুল থেকে 2025 সালে 6 জন ছেলে মেয়ে A+ পেয়েছে। তার মধ্যে আরিফা আক্তার, মেয়েটা দৃষ্টি প্রতিবন্ধী। স্কুল পড়াকালীন সময়ে সে খুব নর্মভদ্র পরিচয় দিয়েছে এবং সর্বশেষ সে ভালো একটা রেজাল্ট নেই আমাদের এখান থেকে উত্তীর্ণ হয়ে চলে গেছে। চোখের কোণে পানি নিয়ে আরিফা বলেন, ভ্যান চালক বাবা কতদূর পর্যন্ত তাকে লেখাপড়া করাতে পারবেন সেটা নিয়ে চিন্তিত তিনি। আমি পড়াশোনা চালাই যাচ্ছি, জানি না আমার বাবা আমার পড়াশোনা শেষ করতে পারবে কিনা। তবুও আশা আছে যে পড়াশোনা শেষ করব। পড়াশোনা শেষ করে ভবিষ্যতে একজন ডাক্তার হওয়ার স্বপ্ন আছে। ডাক্তার হওয়ার স্বপ্ন যেন শেষ না হয়, এজন্য বিত্তবানদ এবং সরকারের কাছে সাহায্যের জন্য আকুতিও জানান দৃষ্টি প্রতিবন্ধী আরিফা।